নমস্কার। আজকের এই ভিডিওতে একটা সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। কিছু, কিছু কথা বা কিছু, কিছু বক্তব্য এমন হয় যেগুলোর একটা সীমা অবধি সহ্য করা যায়। কিন্তু সেটা যখন অতিক্রম হয়ে যায় তখন কিন্তু অবশ্যই সেটা বলার দরকার। মানুষ হিসেবে আমাদের কি কর্তব্য? যে মান আর হুঁশ এই দুটোকে সমানভাবে ব্যালেন্স করে যে নিজেদের কথাবার্তা সংযত রেখে কোনো কিছু বলা। আমরা জানি যে 'খাদানের' মতো সিনেমা এরকম একটা ক্রেজ, এরকম একটা উত্তেজনা আমরাও সিনেমাটা দেখব। আমরা যারা মুভি লাভার আছি, আমরা রিভিউয়ার তো পরে। ঠিক আছে? এই সিনেমাটা নিয়ে আমাদের আলাদা এক্সপেকটেশন আছে। এত বছরের একটা পরিশ্রম, এতটা সময় ধরে প্রমোশন, অনেক কিছু তো হয়ে আসলো। রিসেন্টলি যখন সকালে আজকে ট্রেলারটা ড্রপ আউট হলো, প্রত্যেকের চ্যানেল থেকে আপনারা যারা যাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা অন্যান্য চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তারা তো প্রত্যেকের ভিডিও দেখেছেন। তা থাম্বনেইলে যেই মানুষটিকে দেখতে পাচ্ছেন তাকে নিশ্চয়ই সকলে চেনেন, সাহা টকিজের আকাশ। ওকে? তা আকাশ সকালবেলায় বা দুপুরের দিকে তার খাদান নিয়ে, ট্রেলার নিয়ে রিভিউ করে, সেটা ড্রপ আউট করে। দেখুন, প্রত্যেকটা মানুষেরই তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তা আমি প্রত্যেকের ট্রেলার রিভিউ আমি দেখেছি, প্রত্যেকেরই পজিটিভ দিয়েছে। আকাশও কিন্তু প্রত্যেকটা খাদান নিয়ে যত কটা পোস্ট ও করেছে, ঠিক আছে? সবকটাতেই কিন্তু পজিটিভ। কিন্তু এই পোস্টটায় গিয়ে আমি দেখলাম ওর হয়তো এই বিষয়টা সেরকম হয়তো লাগেনি। ট্রেলারটা ওর কাছে সেরকম ফলপ্রসূ হয়নি। ওকে? তা ও তার নিজের মতামত রেখেছে। ও কিন্তু চাইলেই কিন্তু ফ্যানদের খুশি করার জন্য বা তার মনোযোগ, অ্যাটেনশন এইসব গ্র্যাব করার জন্য কিন্তু অন্যরকমভাবে সেটাকে প্রেজেন্ট করতেই পারত। ঠিক আছে? আমি পরে আকাশের সাথে পরে ফোনে যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করে আমি বললাম যে, "তোমার কি সত্যিই ভালো লাগেনি? যে তুমি এরকম বক্তব্য রাখতে গেলে কেন?" তো ফ্যানরা তোমাকে তো ঘিরে ধরবে, নানা রকম মন্তব্য করবে। বলছে, "আমি জানি, বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমার তো মোটামুটি সব কাজই ভালো লেগেছে। সেটা পোস্টার থেকে হোক, টিজার থেকে হোক, প্রি-ট্রেলার থেকে হোক, সবই ভালো লেগেছে। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে প্রি-ট্রেলারের বদলে ওটা শুধু যদি ট্রেলার করে দিত তাহলে ওই অবধি। কেননা এই সিনেমার যা হাইপ আছে লোকে এমনিই দেখতে যাবে। এটা তো ফ্যাক্ট। আজকে যদি প্রি-ট্রেলারের জায়গায় যদি ট্রেলারটা ওরকমভাবে আসতো, যদি ওটাই ফাইনাল হতো, তাহলেও কিন্তু মানুষ দেখতে যেতে পারত। ঠিক আছে? তা যাই হোক, ওর তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে। নিজস্ব একটা বাক স্বাধীনতা তো প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব। এই জায়গাটা তো কেউ খর্ব করতে পারে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে ওকে সকাল থেকে নানারকম খিস্তিখামারি করা হচ্ছে। তা আমরা এটা নিয়ে কিন্তু হাসাহাসি করছিলাম যে, "আকাশ, ভালোই খিস্তি খাচ্ছ। খাও, এবার দেব ফ্যানরা কিরকম খিস্তি দিচ্ছে খাও।" এরকম হচ্ছে। কিন্তু দেখবেন প্রত্যেকটা সিনেমা যখন আসে, সেটা দেবদার হোক বা জিদ্দার হোক, তখন কিন্তু ফ্যানদের মধ্যে কিন্তু একটা বিরাট ক্যাচড়া বা ঝামেলা কিন্তু লেগেই থাকে। ওকে? সবকিছু। আমার চ্যানেলেও এসেছে, আমাকেও খিস্তি-খামারি দিয়েছে এবং সেগুলো আমরা পছন্দ না হলে আমরা ডিলিট করে দিই। সেটা নিয়ে কোনো বড় বিষয় নয়। ঠিক আছে, বলছে নিজস্ব মতামত। এরকম আমার চ্যানেলেও প্রচুর হয়েছে, আমাকেও লোকে খিস্তি-খামারি হয়েছে। মনে রাখবেন যে দেবদা যখন ওই ব্যোমকেশ যখন এসেছিল এবং সৃজিত মুখার্জিরও যখন ওই ব্যোমকেশ এসেছিল, সেই সময় কিন্তু একটা বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল। যে সৃজিত, দেব এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়েছিল এবং তখনও কিন্তু মারাত্মক একটা খিস্তি-খামারি হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি হলো? দেব এবং সৃজিত কিন্তু একসাথে টেক্কা নিয়ে আসলো। তখন কিন্তু সবকিছু ধামাচাপা পড়ে গেল। ফ্যানদের মধ্যে নায়ককে নিয়ে এই যে ভালোবাসা, আবেগ সব ঠিক আছে। আপনার তার বক্তব্য হয়তো পছন্দ হয়নি, আপনি বলছেন। ঠিক আছে? কিন্তু এমন একটা কমেন্ট আমি দেখলাম, ওই কমেন্টটা দেখার পর আমার না সত্যি মানে আমার প্রকৃতপক্ষে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনারা নিজেরা বলুন। ঠিক আছে? কমেন্টটা শুনুন। এটা যদি আপনাদের সাথে হয় তাহলে আপনারা কি বলবেন? সবকিছু ঠিক আছে। খিস্তি-খামারি সবকিছু মেনে নিলাম। এইটা কি? কথাটা কি? এই কমেন্টটা একবার শুধু পড়ে দেখুন। দেখতে পাচ্ছেন? কমেন্টটা একবার দেখুন। আমি মুখে বলব না। দেখে নিন একবার কমেন্টটা। দেখতে পাচ্ছেন? দেখে নিন। তা এই হচ্ছে একজন ফ্যানের বক্তব্য। যাই হোক, ও ডিলিট করে দিয়েছে। এটা কখনো বলা উচিত? তোমার যদি তার বক্তব্য পছন্দ না হয়, তুমি খিস্তি করছো, সবকিছু করছো, সব ঠিক আছে। কিন্তু এইগুলো কি? ফ্যামিলি নিয়ে কারোর মা-বাবা টেনে নিয়ে কেউ কখনো খিস্তি-খামারি করে? তোমরাই বলো না বা আপনারাই বলুন না, এটা কি কখনো উচিত? এটা কি কেউ কখনো মেনে নিতে পারে? যেকোনো জায়গায় দাঁড়িয়ে, যেকোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে? আপনারা যারা কমেন্ট করছেন এই ধরনের, ঠিক আছে? আগে তো বুঝতে হবে বা আপনার যদি না পোষায়, আপনি হয়তো সেই ভিডিওটা দেখবেন না বা তার চ্যানেলে আর ভিজিটই করবেন না, দরকার নেই। বা আপনার যদি খুব ইচ্ছা করছে একটা খিস্তি দেওয়ার, একটা খিস্তি দিন। দিয়ে চলে যান। তাতেও আপত্তি নেই। এবার কোন মানুষটা কোন মানসিক পরিস্থিতিতে আছে,
হয়তো আপনারা কিন্তু জানেনও না তার বাড়ির পরিবেশ কিরকম, বাড়ির কোন মানুষটা কি অবস্থায় আছে। হয়তো সে ভালো আছে বা খারাপ আছে, যাই অবস্থায় আছে কেন, এরকম একটা কথাবার্তা তার মনে কতটা আঘাত করে, বুঝতে পারছেন এইগুলো? এইগুলো কতটা সেনসিটিভ বিষয়? কারোর বাবা-মাকে তুলে এরকম খিস্তিখামারি করা অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আকাশকে এরকম অ্যাটাক করা হলো। আকাশ এর আগেও বলেছে যে, এরকম আমাকে এরকম খিস্তিখামারি করা হয় বা ফোনে ওকে থ্রেট করা হয়। তো এই জিনিসটা কি? ফ্যান ওয়ার সব ঠিক আছে। তাই বলে কখনো মা-বাবাকে তুলে এরকম খিস্তি করাটা একদম উচিত না। আমি আমি সত্যি এটা জানি না আপনারা এই বিষয়টাকে কি বলবেন? এই বিষয়টা কি সমর্থন করার যোগ্য? আপনার কারো রিভিউ হয়তো পছন্দ নাই হতে পারে। ঠিক আছে? সেটা আপনি বলে দিলেন যে পছন্দ হয়নি, একতরফা হয়েছে, তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না বা তুমি অশিক্ষিত বা যা মনে আসলো বলে দিলেন। কিন্তু মা-বাবা তুলে খিস্তিখামারি? ওই জায়গায় নিজেকে বসিয়ে একবার বিচার করে দেখুন তো। আমরা তো সকলেই চাই যে দেবদার খাদান একটা ব্যাপক নাম্বার নিয়ে আসুক। এটা একটা ব্লকবাস্টার হোক। শুধুমাত্র ২ সপ্তাহ ৩ সপ্তাহ নয়, ১ মাস ২ মাস ধরে চলুক খাদান। এখানে আমরা যারা চেনা পরিচিত আছি, যারা মুভি রিভিউ করি তারা প্রত্যেকেই চায় এটা। সেটা বাংলা সিনেমার জন্য ভালো। আমি শুধু এখানে খাদান বলছি না, পাশাপাশি সন্তান সিনেমাও। আকাশ যেহেতু মিঠুনের বিরাট বড় ফ্যান, আমিও কিন্তু মিঠুনের বিরাট বড় ফ্যান। আকাশ আমার থেকে ভিডিও হয়তো বেশি করে। ওর অনেক মিঠুনের সংক্রান্ত অনেক আপডেট আসে, ওর চেনা পরিচিতি আছে। সেইজন্য ওর চ্যানেলে দেখবেন মিঠুন সংক্রান্ত আপডেট কিন্তু প্রচুর আসে। ও দিয়ে থাকে। ওর একটা পরিচিতির জায়গা আছে। যাই হোক সেটা আমি ডিসক্লোজ করছি না। কিন্তু আমার সেই জায়গাটা নেই। আমার যেরকম অফিসিয়াল আপডেট বা কোনো কিছু আসলো তখনই আমি মিঠুন সংক্রান্ত কিন্তু আপডেট দিয়ে থাকি। কিন্তু তাই বলে এই ধরনের নোংরামি করা বা এরকমভাবে মানসিক কাউকে আঘাত করা মা-বাবাকে নিয়ে, এটা কখনোই ঠিক নয়। এই জিনিসটা বোঝা উচিত। এটা শুধু আজকে আকাশের সাথে হচ্ছে, এটা পরবর্তীতে আমার সাথেও হতে পারে। আমি জানি না পরবর্তীতে আমার পাশে কে দাঁড়াবে বা আমার হয়ে কে বলবে। কিন্তু যেহেতু আকাশ আমার পরিচিত, আমরা যেহেতু এই মুভি রিভিউ কমিউনিটির মধ্যে একেকজন মুভি নিয়ে কথাবার্তা বলি বা নিজেদের মতামত রাখি, আমার মনে হলো এই বিষয়টাতে আকাশের হয়ে কথা বলাটা অত্যন্তই দরকার। এর রিপ্লাই ভিডিওটা সেই সমস্ত ফ্যানদের উদ্দেশ্যেই। ঠিক আছে? তা তোমাদের কি মতামত সেটার অপেক্ষায় কিন্তু থাকলাম। বাই।